দেখো আমরা চেষ্টা করি। আর ফার্স্ট কাজ হচ্ছে একটা স্ট্রিং ইনপুট নেওয়া, ব্র্যাকেট ব্র্যাকেট এক্সপ্রেশন নাম দেই। আমি একটা স্ট্রিং ইনপুট নিতে চাই, সো আমি ফার্স্টে হেডার ফাইলগুলো অ্যাড করে ফেলি, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ কি হলো, আচ্ছা stdio ডট এইচ string ডট এইচ। আচ্ছা ওকে, এরপর মেইন ফাংশনে আমি একটা স্ট্রিং ইনপুট নিব। স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমরা জানি স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের একটা অ্যারে, তার সাইজ আমি দিলাম ধরো 20। স্ট্রিং ইনপুট নেওয়া খুবই সিম্পল, স্ক্যানএফ এর মধ্যে %s কমা, আমার আর অ্যান্ড দেওয়া লাগে না বিকজ স্ট্রিং একটা অ্যারে, স্ট্রিং এর নামই তার অ্যাড্রেস, মানে অ্যারের নামটাই তার অ্যাড্রেস। সো অ্যারের নাম হচ্ছে str, সো এটাই তার অ্যাড্রেস নির্দেশ করবে, সমস্যা নাই। সো আমি ইনপুট নিয়েছি। সো আমার ফার্স্ট কাজ হচ্ছে এবার প্রত্যেকটা এলিমেন্টকে, স্ট্রিংটার প্রত্যেকটা ইন্ডেক্সের এলিমেন্টকে এক এক করে অ্যাক্সেস করা, এক এক করে চেক করা, বা এক এক করে স্ক্যান করা। তো সেটার জন্য আমার কি লাগবে বলো তো, কি লাগবে? এক এক করে স্ক্যান করার জন্য আমার কি লাগবে? আনমিউট করে বলো একজন, তোমরা কি আছো? আমার কি লাগবে? শুনতে পাচ্ছ আমার কথা? ফারদিন ইসলাম রাফি। ও আচ্ছা, আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, আচ্ছা মিউট ছিল, সরি সরি। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা দেখো, আচ্ছা, শুনতে পাওয়া যাচ্ছে। আমি আমার কাজ হচ্ছে আমি স্ট্রিং ইনপুট নিয়ে নিচ্ছি। স্ট্রিং ইনপুট কীভাবে নিতে আমরা জানি। স্ট্রিং আমি ইনপুট নিয়ে নিয়েছি, হেডার ফাইল অ্যাড করছি, একটা অ্যারে ছিল স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের অ্যারে, স্ট্রিং ইনপুট নিছি। এখন আমার কাজ হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে যেটা আমি সুদীপকে বলতেছিলাম, আমার ফার্স্ট কাজ হচ্ছে স্ট্রিং এর প্রত্যেকটা এলিমেন্টকে বা ইন্ডেক্সকে এক এক করে অ্যাক্সেস করা বা স্ক্যান করা। সো এক এক করে অ্যাক্সেস করতে গেলে আমি কি করব, কি লাগবে আমার? একটা লুপ চালাবো। লুপ লাগবে, ফর i is equal 0, i less than str alien, যেটার মধ্যে str i প্লাস প্লাস। সো এক করে লুপ চালাচ্ছি, এবার আমি চেক করতেছি ইফ তিনটা জিনিস আরে হতে পারে। আই হ্যাঁ, স্ট্রিং এর তিনটা আইটা ব্র্যাকেট, হতে আই পারে, ডিপেন্ড হচ্ছে হতে ফার্স্ট পা- ব্র্যাকেটের ফার্স্ট অংশ। হতে পারে লেফট ব্র্যাকেট অথবা রাইট ব্র্যাকেট অথবা অপারেন্ড অথবা অপারেটর। সো আমার অপারেন্ড বা অপারেটর হলে কিছুই করার দরকার নেই, আমি সামনে আগায় যাব। শুধুমাত্র লেফট ব্র্যাকেটে আমার একটা কাজ আছে পুশ করা, আর রাইট ব্র্যাকেট পেলে আমি হচ্ছে পপ করে কিছু একটা কম্প্যারিজন করব। সো আমি ফার্স্টে চেক করব str i কি ফার্স্ট লেফট ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট কিনা, অথবা str i অথবা কি সেকেন্ড সেকেন্ড লেফট ব্র্যাকেট কিনা, অথবা থার্ড ব্র্যাকেট। str i কি থার্ড লেফট ব্র্যাকেট কিনা। যদি এই তিনটার একটা হয় আমার কাজটা কি হবে? তাহলে পুশ 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 করব। করে দেব। সো ব্র্যাকেট দেওয়া দরকার নেই, একটাই লাইন পুশ করে দিব। পুশ কাকে করব? str i কে। না তাহলে আমার পুশ ফাংশনটা লেখা দরকার। সো আসো পুশ ফাংশনটা এবার লিখি। আমি তোমাকে বলছি পুশ পপ তুমি এবার অ্যারে দিয়ে করবা, তো তোমার জন্য ইজি। একটা ভেরিয়েবল লাগবে টপ, ইন্টিজার টপ, যেটা -1 দিয়ে এক্স মানে থাকবে। একটা ক্যারেক্টার একটা স্ট্যাক, অ্যারে লাগবে, যেই ক্যারেক্টার অ্যারেটা স্ট্যাক। একটা ক্যারেক্টার টাইপের হইতে হবে, কারণ তুমি যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এগুলো রাখবা। ক্যারেক্টার টাইপের একটা অ্যারে, যেটা স্ট্যাক নাম দিই, যেটা সাইজ অবশ্যই 20-এর বেশি হবে না, কারণ আমার ইনিশিয়াল স্ট্রিংও 20, তাহলে এটা অবশ্যই ম্যাক্সিমাম 20 হইতে পারে। যদি সবই যদি ব্র্যাকেট থাকে লেফট ব্র্যাকেট, তাহলে 20 হইতে পারে। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমার কি করতে হবে? পুশ করতে হবে। পুশটা আমি কি করি? পুশ করা মানে হচ্ছে টপকে এক বাড়ায় দেওয়া, আগে এবং স্যার পাস করি। অ্যারে, হ্যাঁ পাস করি না, আমি করতেছি। স্ট্যাকের টপে যে এলিমেন্টটাকে আমি হ্যাঁ পাস করছি, যে দেখো একটা একটা ক্যারেক্টার পাস করছি, stri একটা ক্যারেক্টার, ওয়ান ক্যারেক্টার। সো এখানে প্যারামিটারে অবশ্যই ক্যারেক্টার টাইপের একটা এ নামে কিছু একটা লিখলাম। সো আমি এখানে এটাকে বসায় দিছি। আমি যাকে পাস করতেছি stri, এটা হতে পারে ফার্স্ট ব্র্যাকেট লেফট, হতে পারে সেকেন্ড ব্র্যাকেট লেফট, হতে পারে থার্ড ব্র্যাকেট লেফট, সেটা এখানে পাস হচ্ছে এবং সেই জিনিসটা এখানে বসে যাচ্ছে।
সো আমার স্ট্যাকটা ঠিকমতো কাজ করতেছে কি না সেটার জন্য আমি একটা ভিউ ফাংশন লিখে দেখতে পারি যে ঠিক আছে পুশ হচ্ছে কিনা ঠিকমতো। সো ভিউ এর জন্য আমরা জানি কি করা লাগে। ভিউ মানে হচ্ছে তুমি জিরো থেকে অ্যারেতে যেহেতু কাজ করতেছো আই জিরো থেকে শুরু করে টপ পর্যন্ত তুমি সবগুলো এলিমেন্টকে চেক করবা। সো ফর আই ইজ ইকুয়াল জিরো, আই লেস দেন ইকুয়াল টপ, আই প্লাস প্লাস। সো আমি যেটা করব সেটা হচ্ছে প্রিন্ট করব, প্রিন্ট এফ যে পুশ ঠিক মতো হচ্ছে কিনা, পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন কমা আই স্ট্যাকের আই। আই কিন্তু আমি তো একটু জিনিস খেয়াল করি, স্ট্যাক ছিল ক্যারেক্টার, সো এখানে পার্সেন্ট ডি দিলে হবে, না স্যার পার্সেন্টেজ পার্সেন্ট সি সি দিছি। হবে। হ্যাঁ, সো দেখি ঠিক মতো কাজ করে কিনা। পুশ করতেছি, হ্যাঁ এখানে একটা ভিউ, লুপের বাইরে গিয়ে আমি একটা ভিউ দেই। সো লুপে যা যা পুশ হয়েছে সেগুলো হচ্ছে ভিউতে দেখা যাবে। একটা ইনপুট নিতে হবে। সো এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট, দেখো এই যে। সো আমি কিন্তু যখন অ্যারে নিয়ে কাজ করি তখন আমি শুরু করি কিন্তু জিরো থেকে। প্রথম স্ট্যাকে প্রথম পুশ এলিমেন্টটা, একটু আমি ক্লাস নিচ্ছি একটু পরে আস। স্ট্যাকের প্রথম এলিমেন্টটা প্রথমে স্ট্যাকে পুশ হচ্ছে, তারপর তারপর আরমান তুমি একটু পরেই আসো, আচ্ছা আমার 20-এ আসো, 11টা 20-এ আমি আছি, রুমে আছি, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে পুশ হচ্ছে এটা, তারপর এটা যখন পুশ হচ্ছে সেটা সেকেন্ড এলিমেন্ট। আমি প্রিন্ট করার সময় এটা আমার উপর ডিপেন্ড করে আমি কিভাবে প্রিন্ট করতে চাই। আমি যদি চাইতাম আমি কিন্তু লাস্টেরটাকে প্রিন্ট করতে পারতাম, কি লিখলে আই টপ থেকে শুরু করে আই আই গ্রেটার গ্রেটার দেন গ্রেটার ইকুয়াল দেন ইকুয়াল জিরো, টু জিরো আই মাইনাস আই মাইনাস। মাইনাস I মাইনাস। minus minus. এটা যদি আমি করি তাইলে আমি যদি রান করি এবার দেখবো যে টপ থেকে মানে ফার্স্টটার থেকে শুরু হচ্ছে আর কি, মানে লাস্টে যেটা পুশ হয়েছে সেখান থেকে শুরু হচ্ছে। সো ইটস আপ টু মি হাউ আই ওয়ান্ট টু সি দ্য আউটপুট বা ভিউ দ্য আউটপুট, ঠিক আছে। সো দেখো ফার্স্টে এই যে ফার্স্টে হচ্ছে ফার্স্ট ইমিডিয়েট মাত্র যেটা পুশ হয়েছে সেটা স্ট্যাকে ফার্স্টে আছে, তারপর এটা দেখাচ্ছে। তার মানে পুশ ঠিক মতো হচ্ছে এটা আমি বুঝতে পারলাম আর কি, যতটুকু যা হয়েছে। তো পুশ হচ্ছে আমার লজিক অনুযায়ী পুশ হচ্ছে। যখন আমি অপারেটর বা অপারেন্ট পাবো আমার কিছুই করার দরকার নেই, সে সামনে আগাতে থাকবে। কিভাবে আগাতে থাকবে, যে দেখবে সে এটা এগুলা কোনোটাই কিছু না, নিচে যাবে, নিচের কিছু নাই, উপরে চলে যাবে, আই এক বেড়ে যাবে। সো পরবর্তী আমি এখন এতে আসি, পরবর্তীবার প্লাসে যাব, কিছুই করব না, আবার পরে সামনে বিতে যাব, কিছুই করব না। এরপর আমি যখন রাইট ব্র্যাকেট পাবো আমার একটা কাজ আছে, রাইট ব্র্যাকেট পেলে আমার কি করতে হবে, আমার চেক করতে হবে এলসিফ এলসিফ এসটিআরআই যদি ফার্স্ট রাইট ব্র্যাকেট হয় তাহলে অবশ্যই অবশ্যই কিছু একটা পপ করা লাগবে, এবং পপ করা এলিমেন্টটাকে লেফট ফার্স্ট ব্র্যাকেট হইতে হবে, তাই না? বুঝছো, বুঝতেছো? जी सर। আচ্ছা, so এটা যদি stri যদি রাইট ফার্স্ট ব্র্যাকেট, রাইট সেকেন্ড ব্র্যাকেট অথবা রাইট থার্ড ব্র্যাকেট হয়, তখন আমার কাজটা ছিল হচ্ছে পপ করা। আমি কিছু একটা পপ করব। সো পপ করে সেই এলিমেন্টটাকে এরপর আমি চেক করব। সো ফার্স্টে পপ কল করি। সো পপ ফাংশনটা আমার লেখা দরকার, পপ লিখবো ফার্স্টে। আমি এখনো বুঝতেছি না পপের রিটার্ন টাইপ কি হবে, সো আমি ফার্স্টে ভয়েড লিখে রাখতেছি। সো পপে আমরা যেটা করি, আমরা টপ জাস্ট এক বাড়ায় দিই, সরি টপ এক কমায় দিই। টপ ছিল 4, এখন টপ 3 হয়ে গেছে, তাহলে 0 থেকে 3 পর্যন্ত আমার স্ট্যাক। টপ যদি 3 থাকে তাহলে এক কমায় দিলে 2 হয়ে যাবে, 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে আমার স্ট্যাক। বাট এখানে জাস্ট আমার টপ কমায় দিয়ে ওইটাকে বাদ দিয়ে দিলে আমার কাজ হচ্ছে না, আমার কিন্তু কম্প্যারিজন করা লাগবে। যাকে পপ করতেছো কোথায়, যাকে পপ করতেছো তার সাথে কি ম্যাচ করে কিনা। সো পপে যে থাকবে তাকে কিন্তু তোমার রিটার্ন করা লাগতেছে, এটা বুঝতে পারতেছো কি আমি কি বলতে যাচ্ছি? জি স্যার। সো আমার একটা পপে যে থাকবে তাকে রিটার্ন করা লাগতেছে। তুমি কাকে পপ করছো বলো তো, এখানে পপ করছো কাকে? ইমিডিয়েট যে টপে ছিল তাকে না? জি স্যার। টপ যদি এক কমায় লাস্ট দিয়ে টপ যদি কমায় দিয়ে টপকে আপডেট করে দাও, তাইলে যাকে পপ করছো সে কততে আছে এখন? টপ এক কমায় দিয়ে টপ ধরো 5 ছিল আগে, তার মানে 5 নাম্বার ইন্ডেক্সে যে ছিল সে হচ্ছে আমার টপ। আমি এই লাইনে টপকে এক কমায় দিয়ে টপ 4 বানিয়ে দিয়েছি। তাইলে আমি যাকে পপ করলাম সে কত নাম্বার ইন্ডেক্সে আছে? 5 নম্বরে। 5টা পাবা কেমনে? তাহলে যে রিটার্ন যদি করি পপ যেটা টপ প্লাস 1। এক্স্যাক্টলি রিটার্ন করতে হবে স্ট্যাকের টপ প্লাস 1, কারণ আমি টপ এক কমায় দিছি। এটা কি বুঝতে পারছো?
জি স্যার। সো পপ আমাকে যাই রিটার্ন করবে সেটা আমি একটা ক্যারেক্টারের মধ্যে ক্যারেক্টার এল ব্র্যাকেট নাম দিলাম। এল ব্র্যাকেটের মধ্যে আমার বুঝতে সুবিধা হবে, এল ব্র্যাকেট দিই মানে লেফট ব্র্যাকেট আর কি। এল ব্র্যাকেটের মধ্যে রেখে দিব, পপ যাকেই করতেছি সেটা আমি এল ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। সো ফার্স্টে যখন পপ হচ্ছে তখন এল ব্র্যাকেটে আছে এইটা, পরবর্তীতে পপ হলে এল ব্র্যাকেটে থাকবে এটা। এবার আমি চেক করব এল ব্র্যাকেটে যে আছে, এল ব্র্যাকেটে যে আছে, এল ব্র্যাকেটে যে আছে সে কি সে আচ্ছা যদি এবার আমি চেক করবো এসটিআর আই যদি ফার্স্ট রাইট ব্র্যাকেট হয় অবশ্যই এল ব্র্যাকেটে যে আছে তাকে কি হতে হবে বলো তো, কি হতে হবে? স্যার স্যার ওই যে ফার্স্ট ব্র্যাকেট হতে হবে। ফার্স্ট লেফট ব্র্যাকেট হতে হবে, অথবা অথবা এসটিআর আই এ যে আছে সে যদি সেকেন্ড রাইট ব্র্যাকেট হয় তাইলে ফার্স্ট ফার্স্ট এল ব্র্যাকেট ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট। যে আছে তাকে অবশ্যই লেফট সেকেন্ড ব্র্যাকেট হতে হবে, অথবা এসটিআর আই এ যে আছে সে যদি লেফট থার্ড ব্র্যাকেট হয় এল ব্র্যাকেটে যে আছে তাকে অবশ্যই লেফট থার্ড ব্র্যাকেট হইতে হবে। যদি এই তিনটা যে কোনো একটা হয় তার মানে মোটামুটি ঠিক আছে তাই না? তোমার ঠিক আছে, আমি সামনে আগায় যেতে পারি তাই না, এটাই তো। জি স্যার। তো সামনে আগায় জি যাই স্যার। কেমনে, লুপে আমি কন্টিনিউ দিয়ে দিলে উপরে চলে যাবে না, সামনে আগায় যাবে তাই না? জি স্যার। কন্টিনিউ দিয়ে দিব। আর যদি এটা না হয়, এটার যে কোনো একটা না হয় তার মানে আমি বলে দিতে পারি এটা একটা ইনভ্যালিড। ইনভ্যালিড এক্সপ্রেশন। প্রিন্টএফ ইনভ্যালিড এক্সপ্রেশন। ইনভ্যালিড এক্সপ্রেশন বলে দিলে আমার কি আর কিছু চেক করার দরকার আছে, আর কিছু আছে আর সামনে দেখা দরকার আছে? না স্যার। প্রোগ্রাম আমি এখানে এন্ড করে দেবো, কিভাবে করবো, রিটার্ন জিরো লিখে দিব। আমরা জানি ফাংশনের মধ্যে রিটার্ন পাইলে সেই ফাংশনের কাজ শেষ হয়ে যায়। সো মেইনের মধ্যে তুমি রিটার্ন পাচ্ছ, এখানে রিটার্ন পাওয়া মানে ফাংশন মানে প্রোগ্রামই শেষ। বাট আমার যদি সবগুলো ঠিক মতো যেতে 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 আমি লাস্ট পর্যন্ত চলে যেতে পারি, লাস্ট পর্যন্ত চলে যেতে পারি, তাইলে আমি কি বলতে পারি, লাস্ট পর্যন্ত যদি চলে যেতে পারি তাহলে আমি কি বলতে পারি, এটা কি ঠিক আছে নাকি না বলো তো? লাস্ট ঠিক পর্যন্ত আছে পুরোটা কভার করছি। হ্যাঁ, তার মানে লুপ থেকে বাইরে যখন যাব তার মানে আমি বলতে পারি সবগুলা চেক হয়েছে এবং সবগুলা ঠিক মতো এক্সপ্রেশন ইজ আছে। ভ্যালিড। তো আমি লিখে দিতে পারি ভ্যালিড এক্সপ্রেশন। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার, জি জি স্যার। স্যার। এখানে কি প্রবলেম হচ্ছে দেখো তো কি প্রবলেম এখানে, ক্যারেক্টার এল ব্র্যাকেট ভিউ লক্স ওখানে আচ্ছা স্যার ভয়েড ভয়েড টাইপ ভয়েড লিখছি না, ভয়েড 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 লিখতাম এক্স্যাক্টলি না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো ক্যারেক্টার টাইপের ভ্যালু কারণ রিটার্ন আমরা তো করবে, সো ক্যারেক্টার ক্যারেক্টার হবে। হ্যাঁ রিটার্ন করব। হ্যাঁ। সো আমি দেই, দেখো ভ্যালিড এক্সপ্রেশন দেখাচ্ছে। আবার একটা ইনভ্যালিড দিয়ে দেখি একটু আগে যেটা ছিল, এ প্লাস বি তারপর ফার্স্ট ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট, একটা ইনভ্যালিড দিলাম, ইনভ্যালিড এক্সপ্রেশন দেখাচ্ছে। কিন্তু আমি বি ওয়ানে যখন করাচ্ছি আমি এই জিনিসটা আমি একটু চিন্তা করিনি, আমার এখন একটু মাথায় আসলো, আমি যদি সবই লেফট ব্র্যাকেট দেই তাইলেও কিন্তু ভ্যালিড দেখাচ্ছে, বাট ইটস নট আ ভ্যালিড এক্সপ্রেশন, ইটস নট আ ভ্যালিড এক্সপ্রেশন। তো এটা আমার এটা এখন মাত্র মাথায় আসলো, আমি ওদের যখন করাচ্ছিলাম তখন আমি এটা চিন্তা করিনি। তো এটাকে কেমনে আমি ট্যাকেল করতে পারি বলো তো আমার এই কোডে, কিভাবে ট্যাকেল করবো? বাকি সবই কভার করবে, জাস্ট এই জিনিসটা আমার হঠাৎ করে মাথায় আসলো যে আমি সবই যদি লেফট ব্র্যাকেট দেই, কারণ আমি এটাকে কভার করি না, লেফট ব্র্যাকেট হচ্ছে পুশ হচ্ছে পুশ হচ্ছে পুশ হচ্ছে এবং বাইরে বের হয়ে যাচ্ছে, বাইরে স্যার বের হয়ে গেলে দেখা যাচ্ছে ভ্যালিড এক্সপ্রেশন। স্যার আমরা যদি স্যার চেক করি সবার লাস্টে যে মানে সেকেন্ড ব্র্যাকেট যদি না থাকে তাহলে ওইটা ইনভ্যালিড ও এক্সপ্রেশন। না, আমি যদি দেখি, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, দেখো, আচ্ছা এটা আমি মাথায় এখন মাত্র আসলো, স্ট্যাকে যদি টপ -1 হয় তার মানে স্ট্যাকে কোনো এলিমেন্ট নাই। তো স্ট্যাকের টপ যদি -1 না হয় তার মানে স্ট্যাকে কিছু না কিছু আছে, এবং কিছু না কিছু আছে মানে তুমি কোনো রাইট ব্র্যাকেট পাও নাই যেটার জন্য পপ হয় নাই ওই এলিমেন্টটা, তার মানে স্ট্যাকে কোনো না কোনো লেফট ব্র্যাকেট রয়ে গেছে যেটা পপ হয় নাই। আমার কথা কি বুঝতেছো? আরেকবার যদি একটু বলতে। দেখো সুবিধা কি? আহ, কোথায় গেল? আমি যখন স্ট্যাকে লেফট ব্র্যাকেট পাচ্ছি পুশ করতেছি,
লেফট ব্র্যাকেট পাইতেছি, পুশ করতেছি, লেফট ব্র্যাকেট পাচ্ছি, পুশ করছি। যখনই একটা রাইট ব্র্যাকেট পাবো এটাকে পপ করব, তাই না? এটা বের হয়ে যাবে না, টপ হয়ে যেমন এটা, তাই না? ওকে স্যার। ধর এটা এরকম ছিল, সো এটা বের হইলো, সেম আছে, সামনে আগে গেলাম। যখনই আমি আবার একটা রাইট ব্র্যাকেট পাচ্ছি আমি আবার পপ করতেছি, তো টপ আবার কমে এখন টপ এটা হয়ে যাবে, সো এটা ম্যাচ হয়ে গেল, ভালো কথা। আবার ধর একটা রাইট ব্র্যাকেট পাইছি, তখন এটা পপ হয়ে যাবে, পপ হয়ে এটা হয়ে যাবে, টপ কমে টপ কি -1 হয়ে যাবে না? জি স্যার। আমি এটা বলতে চাচ্ছি, টপ যদি -1 হয় তার মানে স্ট্যাকে কিছু নাই, স্ট্যাকে কিছু নাই। কিন্তু টপ যদি -1 না হয়, ধরো সবই তুমি লেফট ব্র্যাকেট পাইছো, তিনটা জিনিস তিনটাই লেফট ব্র্যাকেট, টপ কি -1? টপ কত? না স্যার, টপ হচ্ছে টপ 3, ডাউন 2 2, 3, টপ হচ্ছে 2। 2 2 তার মানে স্যার, আমি, 2। ধরো আমার খালি তিনটাই জিনিস আছে, আমি রান করে, তিনটা জিনিসই পেয়েছি, মানে টপে টপ -1 না, তার মানে স্ট্যাক এমটি না। জি তার স্যার। মানে তুমি এমন কোনো রাইট ব্র্যাকেট পাও নাই যে স্ট্যাকের যেগুলো ছিল সেগুলোকে নিউট্রালাইজ করে দেওয়ার জন্য তুমি কোনো রাইট ব্র্যাকেট পাও নাই, তার মানে এটা ইনভ্যালিড এক্সপ্রেশন। আমার তাহলে কথা স্যার বুঝছো? আমরা যদি টপ টপ ইকুয়াল টু এক্স্যাক্টলি, -1 এক্স্যাক্টলি, লিখে দেই যদি তাহলে টপ, ইনভ্যালিড এক্সপ্রেশন। হ্যাঁ, টপ যদি -1 হয় তাইলে ইভ্যালিড। টপ -1 না হওয়া মানে স্ট্যাকে এখনো কিছু আছে, বাট আমি সব কিছু স্ক্যান করে ফেলছি, আমার স্ক্যান করার কিছু বাকি নাই, কিন্তু স্ট্যাকে এখনো কোনো লেফট ব্র্যাকেট আছে যেটা নিউট্রালাইজ হয় নাই, তো সেক্ষেত্রে আমার ইনভ্যালিড এক্সপ্রেশন হবে। কথা বুঝছো? জি স্যার, বুঝছি। জাস্ট এই কন্ডিশনটা অ্যাড করে দিলেই হবে। বুঝছি। এখন আমি আশা করি যে আমি সব এই ইনভ্যালিড এক্সপ্রেশন পাচ্ছি, তো আমি এটাকে ট্যাগল করে ফেলতে পারছি। বুঝতে জি পারছো না? স্যার। জি স্যার। আচ্ছা, আমার টাইম হাতে থাকলে আমরা আজকে রনি, রনি আসো, রনি আসো 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 আসো, আমি যে ক্লাস নিচ্ছি একটু, হ্যাঁ বল। হ্যাঁ আমার কাছে দিছে কিন্তু আমি দেখতে পারিনি, স্যার কি বলছে নাকি কিছু? হ্যাঁ আমি আজকেই দেখে ফেলবো তাইলে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে। সো এখন আমার একটু টাইম আসলে কম, আমার এবার 11:30 ক্লাস আছে, আমরা একটা লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করবো, বুঝছো? তো তোমাদের বাসার কাজ হবে সবাই লিঙ্ক লিস্ট দিয়ে এই কাজটা ইমপ্লিমেন্ট করতে। দেখো কাজ পুরো সেম, আমরা যে একটু আগে স্ট্যাক ইমপ্লিমেন্ট করছি পুরো হুবহু সেম, জাস্ট তোমার এখানে ইন্টিজার হবে না, এটা হবে ক্যারেক্টার টাইপের ভ্যালু, স্ট্রাকচার এখানে ক্যারেক্টার হবে, সো ডেটা পার্টটা হবে ক্যারেক্টার, ভ্যালটা তুমি পাস করবা, কারেন্ট নেক্সট হেড বানাবা, একই জিনিস, হুবহু একই জিনিস। আর পপে গিয়ে একটা চেঞ্জ হবে, পপের হচ্ছে আমি দেখছোই তুমি যে পপে আমরা কি করতেছি, আমরা জাস্ট পপ করতেছি না, আমরা পপের এলিমেন্টটাকেও রিটার্ন করতেছি। সো এখানেও তোমার জাস্ট একটা রিটার্ন করতে হবে যে বর্তমানে যে হেড ছিল, একটু আগে যে হেড ছিল সেটা পিটিআর এর মধ্যে আছে, সো পিটিআরটাকে তোমার পিটিআর এর ডেটাকে রিটার্ন করবা, পিটিআর এর ডেটাকে রিটার্ন করবা, আর তুমি ওটা ফ্রি করে দিবা। বুঝতে পারছো? স্যার ট্রাই করে দেখবো। একটু ট্রাই করবা, আমি নেক্সট ল্যাবে করাবো, সমস্যা নেই, আজকে একটু আগে শুরু স্যার করতে পারলে কোডটা ভালো। আমাদের দিয়ে দিন স্যার। কোড দিব না, ওদেরও দেই নেই, ভিডিও দিয়ে দিব, তোমার নিজে করতে হবে। কোড দেখে দেখে মুখস্থ করতেছো নাকি, এটা লাভ হবে না, তুমি নিজে দেখো। আমি কিন্তু অ্যালগরিদম তোমার সাথে সাথে অ্যালগরিদম লাইন বাই লাইন এক্সিকিউট করছি, কোড মুখস্থ করলে কিন্তু কোনোদিন পারবা জি না। স্যার। বুঝছো? লাইন বাই লাইন তুমি অ্যালগরিদমটা দেখবা, তুমি ধরো অ্যালগরিদম তোমার পাশে রাখলা, তুমি লাইন বাই লাইন এক্সিকিউট করবে, এটা তোমার কাজ হবে এটা, বুঝছো? অ্যালগরিদম দেখে কোড করতে পারা একটা সিএসসি পড়া স্টুডেন্টের অবশ্যই দায়িত্ব। অ্যালগরিদম যদি তোমাকে দিয়ে দেয় ওকে কেউ, স্যার। ব্লুপ্রিন্ট দিয়ে দেয়, ধরো সিভিল ইঞ্জিনিয়ারকে তুমি একটা ব্লুপ্রিন্ট দিলা, তার যেটা নকশা অনুযায়ী বাসা বানাতে হবে বা যেটাই করতে হবে, তোমার কাজ হচ্ছে অ্যালগরিদম দেখে কোড করা, এটা তোমার দায়িত্ব। বুঝছো? স্যার আপনার জি রুম স্যার। নাম্বার কত? আমার রুম নাম্বার হচ্ছে 317-7, আমি একটা ভিডিও অলরেডি আপলোড করে ফেলছি, আগের পার্টের ভিডিওটা, আর এটা আমি আপলোড করে আমি গ্রুপে দিয়ে দিব, দুইটা আলাদা আলাদা ভিডিও, ঠিক আছে? মিডিয়া স্যার নাম্বার কেমন? মিডের খাতা আমি এখনো দেখি নেই আসলে, আমি দেখবো। মিডে ভালোই করবা, আমি তো স্যার কোশ্চেন আমার তো ইজি আসছে, আমরা যা যা পড়ছি ওই ধরনের কোশ্চেনই তো আসছে, এটা তো খারাপ করাটাই তো আনফরচুনেট হবে আসলে, তাই না? স্যার আমাদের 3টা কুইজ বাকি আছে এখনো। হ্যাঁ আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে কুইজ হবে, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের রবিবার, 12 তারিখ। রবিবার কুইজ 1, কুইজ স্যার 1 কিসের উপর কুইজ নেবেন? লিঙ্ক লিস্ট আর স্ট্যাক, আচ্ছা স্যার। বুঝছো? লিঙ্ক লিস্ট আর স্ট্যাক। জি স্যার। ও তোমরা তো একটা জাস্ট 25 আছো, 30 আছো, তুমি সুদীপ সেন ধ্রুব, তুমি হচ্ছে মুশফিককে জানায় দাও এখনই, বুঝছো? আচ্ছা স্যার, আমি বলেছি যে ওরা 12 যাতে তারিখ ওদের গ্রুপে স্ট্যাক বলে আর দেয়, স্ট্যাক আর লিঙ্গিস্টের উপর লিঙ্ক লিস্ট, কুইজ। লিঙ্ক লিস্ট আর স্ট্যাকের উপর কুইজ। হ্যাঁ খুবই সিম্পল একটা কুইজ হবে, আশা করি তোমরা পারবে।
তার আগেই আমি চেষ্টা করবো মিডের খাতাটা যদি দেখা সম্ভব হয় আমি দেখে দেবো। ঠিক আছে, সুদীপ সেন ধ্রুব, আচ্ছা স্যার। রাজশ্রী সরকার। ও রাজশ্রী সরকার তো সিআর। আচ্ছা রাজশ্রী, তুমি একটু জানায় দাও সেকশনকে, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকো। স্যার ভিডিওটা দিয়ে দিন।